সতর্ক থাকতে হবে। আমরা এরকম চালন দিয়া লার্ভাটাকে সেঁকে নিচ্ছি, কারণ এই লার্ভাতে যাতে কোনো প্রকারের খাবার না থাকে, ফিট বা ভুসি যাতে না থাকে। তো এই ভুসি এটাতে যাতে না থাকে, কারণ এই ভুসি অবস্থায় এই যে ওয়ান টাইম কাপে ঢুকানো যাবে না, খাবার সহ ঢুকানো যাবে না, ঢুকাইলে লার্ভা হইতে দেরি হবে। যে এখন এটাতে একটা খাবার নাই, এখন এইখান থেকে ওয়ান টাইম এই যে চাটনির কাপগুলো এইখানে কাপের যে মাথাগুলা এইভাবে করে ঢুকানো হচ্ছে। প্রত্যেকটা বাটিতে 150 করে, অর্থাৎ অলরেডি আমরা যে 4 বাটি উত্তোলন করছি এখানে, আর ওই যে করতেছি এখানে এই যে বাটিতে অনেক, এই যে চাটনির কাপ ছোট ছোট অনেক, একটাতে 150, প্রত্যেক বাটিতে 150, 150টা করে ওয়ান টাইম যে চাটনির কাপ, এই চাটনির কাপ রাখা যায় বাটিগুলোতে, এতে সহজ হয়, জায়গা কম লাগে। যে লার্ভাতে যে ইয়াগুলা ছিল, বুশিগুলো ছিল, এই যে বুশিগুলো একদম এই যে পাউডার হয়ে গেছে, এই বুশিগুলো আমরা আবার এখন পুকুরে মাছকে খাওয়ার জন্য দিয়ে দিব। এই যে এই একটা কৌটোর মধ্যে বা একটা জায়গায় সংরক্ষণ করে পরবর্তীতে এটা সার হিসাবে বিভিন্ন গাছের গোড়ায় অথবা ইয়াতে দিলে এটা ভালো হবে, কারণ এটাতে এই এই যে পাউডারগুলো হয়ে গেছে, এটাতে খাবার প্লাস এটাতে বিটলের যে অতিরিক্ত মল বা এগুলো বিষটা এগুলোও আছে এখানে। আমাদের যে এই আধুনিক বিটল পোকার যে কামারে, এখানে এখন বাজে 1টা, এটার তাপমাত্রা 27.7 আর 28, আর এটাতে হলো 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই রিডিংটাতে দেখাচ্ছে। যে আমরা দুইটা পাশাপাশি দুইটা রাখছি, একটাতে রিডিং ভুল হলে পরবর্তী, এই যে এটাতে 29.4, 28.8, এবার হচ্ছে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটাতেও 30 ডিগ্রি